আমি সবাইকে অনুরোধ করছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একবার কষ্ট করে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আজ আমরা বানাতে চলেছি একবারে বাঙালি আনায় ভরা একটি রান্না, সেটা হলো মোচা চিংড়ি। চিংড়ি মাছের সঙ্গে মোচার কম্বিনেশন এক কথায় অনবদ্য। তাহলে চলুন এই রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। এই রেসিপির মেন উপকরণ হলো চিংড়ি। আমি এখানে 300 গ্রাম একটু বড় সাইজের চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে সবার প্রথমে এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এর আরেকটা উপকরণ হলো মোচা। আমি এখানে মোচাকে ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে জলে কিছুটা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চটকে নেব, তাহলে এর যে খোঁচা খোঁচা ধরনের ভাবটা থাকে সেটা থাকবে না। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। এটা আমার ভালো করে চটকানো হয়ে গেছে। এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক। তাহলে সবার প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে সবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভাজবেন না, তাহলে এর মধ্যে যে শক্ত ভাবটা সেটা চলে আসবে। এটা 1 থেকে 2 মিনিট ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমার দেখুন চিংড়ি মাছগুলো যেরকম কালার চলে এসেছে, এরকম কালার চলে আসলে এগুলোকে তুলে নেবেন। খুব লাল লাল করে ভাজার দরকার নেই। এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম করে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। তার জন্য এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা নিয়েছি, সেটা দিয়ে নেব। এবার এর মধ্যে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। এবার এটাকে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে নেব আর 1 চামচ দিয়ে নেব আদা বাটা। এবার এটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে নেব। আমি জানি অনেকের বাড়িতে এটা রান্না করতে চায় না, কারণ এর যে কাটার বিরক্তিকর ব্যাপারটা সেটা অনেকে পছন্দ করে না, কিন্তু একবার এটা বানিয়ে দেখবেন, এর সঙ্গে মনে হবে পাতে আর কোনো সবজি দরকার নেই। এটাকে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব 1 চামচ জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এর টেস্টকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নেব। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 কাপ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব।
এটাকে এখন 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন নিচে লেগে আসছে তখন এর মধ্যে হাফ কাপ জল দিয়ে নেব। জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এবার এটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। রেসিপিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে ছিটিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ দিয়ে নেব ঘি। এবার এটাকে ভালো করে নেড়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি মোচা চিংড়ি। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।